তো আসসালামু আলাইকুম, আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই নো ভাই আরেকটা নতুন বেইব্লেড এক্স এর মাল। তো এইটা ভাই অ্যাকচুয়ালি বেইব্লেড এক্স এর প্রথম বেইব্লেড এক্স বেইব্লেড ছিল, ড্রনসোর্ড বেইব্লেড। আর সত্যি বলতে বেইব্লেড এসে ভাই প্রায় 1 বছর হয়ে গেছে, আর 1 বছর পর আমি বেইব্লেডটা বাই করছি। তো হ্যাঁ, এটা একটু কেমন উল্টাপাল্টা হয়ে গেল আর কি। যাই হোক, ফাইনালি আমি এই একটা টাইপের ড্রনসোর্ড বেইব্লেডটা পেয়ে গেছি। এটা আমার খুবই ফেভারিট একটা বেইব্লেড, এবং সবারই একটা বেইব্লেড খুবই ফেভারিট। তো চলো ভাই জলদি আনপ্যাকেজ করা যাক। Oh, another cardboard box inside. बहुत बढ़िया। কিন্তু এখানে দেখতেছি প্যাকেজ তো অলরেডি আগে থেকেই আনবক্স করা, আই মিন প্যাকেজ ছেঁড়া, তোমরা দেখতেই পাচ্ছ। আই ডোন্ট নো এটা কোনো ইউজড বেইব্লেড নাকি, বাট এখানে সব কিছু আমার কাছে তো একদম নিউই লাগতেছে। এটা আমি এর আগে কোনোভাবেই ওপেন করে দেখিনি, বাট এখানে প্যাকেজ অলরেডি ছেঁড়া। সো আই ডোন্ট নো এটা কোনো ইউজড বেইব্লেড নয়, তো আমি জানি না, বাট তো ভাইরা আমার এই ভাই ড্রনসোর্ডের সমস্ত পার্টস, আর এই যে লঞ্চারটা দেখতে পাচ্ছ এখানে, তো প্রথমে আসছে এটার ব্লেড, ড্রনসোর্ডের ব্লেড, যেটা সত্যি দেখতে একদমই জোস টাইপের একটা ব্লেড। বাট আমি জানি না উপরে কি মরিচা টাইপের কিছু লেগে আছে, স্ক্র্যাচ টাইপের। আমি জানি না ভাই এটা ইউজ ব্লেড কিনা, কারণ যখন আমি এটা আনপ্যাকেজ করছি তখন তুমি দেখলাম এটা প্যাকেজ থেকে বের হয়ে আছে। সো আই ডোন্ট নো, বাট স্টিল দেখে তো ঠিকঠাকই লাগতেছে, তেমন কোনো স্ক্র্যাচ ট্র্যাচ নাই, দেখে তো মনে হচ্ছে না এটা ইউজ ব্লেড। এবং ভিতরেও ভাই কি ময়লা টয়লা লেগে আছে, আই ডোন্ট নো। ওকে, তো আমার মনে হয় যে ফ্যাক্টরিতে এটা বানানো হয় ফ্যাক্টরিটা অতটাও ভাই মানে ক্লিন না। তাও ভাই বেলের দেখতে ঠিকঠাকই আছে, ফেক হওয়া সত্ত্বেও কিন্তু কার্ডমের সাথে যদি কম্পেয়ার করা হয় অনেকটাই অ্যাকুরেট, অতটাও কিন্তু ভাই মানে ফেক লাগতেছে না, ঠিকঠাকই আছে। বাট স্টিল এটা ফ্লেম ব্র্যান্ডেড, তো এটা ডেফিনেটলি একটা ফেক বেইব্লেড। আই হোপ এটার সমস্ত মেকানিজম এবং সিস্টেম ঠিকঠাক হবে। তো দেখতে পাচ্ছ সামন থেকে, এবং লুক ওয়াইজ দেখতে অনেকটাই অ্যাগ্রেসিভ লাগতেছে। ওয়াও, ওকে। আর এইটা হলো ড্রনসোর্ডের র্যাটচেট 360 র্যাটচেট। ওয়েল এটা তো ফেক, তো আই ডোন্ট নো এটার সাইড অ্যাকচুয়ালি 60 আছে কিনা, বাট যেটা রিয়েল সেটা কিন্তু অ্যাকচুয়ালি 360 র্যাটচেট। তো হ্যাঁ ভাই, র্যাটচেটও অনেক ভালোই কপি করছে, একদম ঠিকঠাক আছে, অনেকটাই অ্যাকুরেট। ওকে, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ ভাই, এই র্যাটচেট কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট বেইব্লেড এক্সের একটা বেইব্লেডের, কারণ এটা ছাড়া কিন্তু বেইব্লেড তুমি অ্যাসেম্বল করতে পারবা না। ড্রনসোর্ডের অ্যাটাক টাইপের ফ্ল্যাট বেড তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু বেইব্লেড এক্সের প্রথম অ্যাটাক টাইপ ফ্ল্যাট বেড ছিল, যেটা আমি এখন পেয়ে গেছি ভাই প্রায় 1 বছর পর। হ্যাঁ ভাই, 1 বছর পর আমি বেইব্লেডটা মানে অর্ডার করে নিয়ে আসছি ভাই। এটা সত্যি একটু অদ্ভুত, বাট কী করার ভাই, ওই সময় কেনার সামর্থ্য ছিল না, আই মিন কেনার ইচ্ছা তো ছিল, বাট ওই সময় মানে চান্স ছিল না কি কেনার আর কি। ঠিক আছে, যেটাই হোক, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর এই হলো ড্রনসোর্ডের লঞ্চার রিপকোড। আর সত্যি বলতে বেইব্লেড এক্সের মধ্যে যে রিপকোড লঞ্চারগুলো আছে ওটা অনেকটাই ভাই ভালো কোয়ালিটির হয় আর কি। আর এটা তো ফেক, তবুও এটার কোয়ালিটি আমার কাছে তো ঠিকঠাকই লাগতেছে, বিকজ অলরেডি আমার কাছে একটা রিপকোড লঞ্চার আছে এমকিউ ব্র্যান্ডের, কিন্তু এটা কিন্তু ফ্লেম ব্র্যান্ডের। তো আই ডোন্ট নো এটার কোয়ালিটি কেমন হবে, কিন্তু আমার কাছে ঠিকঠাকই লাগতেছে। আর হ্যাঁ ভাই, স্মুথনেসের দিক থেকে বলতে গেলে ঠিকঠাকই আছে, বাট অতটাও স্মুথ না, বিকজ এটা এখন কেবল একটা নিউ একটা লঞ্চার। তো আই থিঙ্ক ইউজ করতে করতে এটা হয়তো ঠিকঠাক হয়ে যাবে। আর বেইব্লেড এক্সের যে রিপকোড লঞ্চারগুলো আছে এগুলোর কিন্তু প্রংগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফ্রি স্প্রিং, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তাই এই জন্য বেইব্লেডগুলো অনেক জোরে ঘোরে, যখন লঞ্চ করবো একদম ফুল পাওয়ারের সাথে বেইব্লেড লঞ্চ হবে। সো এটা খুবই ভালো একটা বিষয়। এবং রিপোর্টটা কিন্তু ভালোই ফ্লেক্সিবল, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, অত ইজিলি ভাঙবে না। নর্মালি এর আগের সিরিজের যে বেইব্লেডগুলো ছিল, আগের বেইব্লেড সিরিজের মধ্যে যে বেইব্লেড লঞ্চারগুলো ছিল ওগুলোর ভাই রিপোর্টটা অতটা ফ্লেক্সিবল ছিল না, স্পেশালি ফেক বেইব্লেডগুলার। বাট এটা অনেকটাই ঠিকঠাক আছে ভাই, অত বেশি মানে খারাপ না, অত ইজিলি ভাঙবেও না, খুবই ফ্লেক্সিবল প্লাস্টিক। ওকে, হ্যাঁ ভাই, লঞ্চারটা অতটা স্মুথ না, কারণ এটা কেবল একটা নতুন একটা লঞ্চার, বাট ইউজ করতে করতে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। ওকে, কিন্তু হ্যাঁ কোয়ালিটি ওয়াইজ আমার কাছে ঠিকঠাকই লাগতেছে, অতটাও ফালতু না। তো চলো ভাই এখন জলদি বেইব্লেডটাকে ফুলি অ্যাসেম্বল করা যাক, কারণ আজকের ভাই পরিবেশটা অতটাও ভালো না, খুব কষ্ট যে বলো, একটু বৃষ্টিময় পরিবেশ। শোনা গো আমার। ওকে ভাই, আমার এই ভাই ড্রনসোর্ড ফুলি অ্যাসেম্বল তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো হ্যাঁ ভাই, এটার মেকানিজম এবং সিস্টেম খুবই ভালোই কাজ করতেছে, ভিতরে দেখতেই পাচ্ছ এটার কিন্তু ফেসটা কিন্তু ভালোই ফ্রি স্পিনিং ঘটতেছে। ওয়াও, এটা খুব ভালো একটা বিষয়, এবং খুব ভালোভাবে বিটটা লেগে গেছে। নর্মালি আমার আগের যে বেইব্লেডগুলো ছিল ওগুলোর বিটগুলো অনেক লুজ ছিল, মানে একটু লঞ্চ করলেই বিট ভাই এভাবে খুলে বের হয়ে যেত, বাট এটার ভাই মেকানিজম অনেকটাই টাইট আছে, র্যাটচেটটাও ভালোভাবে লেগে গেছে, অতটাও লুজ নয়। তো এই ভাই ড্রনসোর্ড ফুলি অ্যাসেম্বল, পিছন থেকে সামন থেকে একদম জোস লাগতেছে। আর সবারই ভাই ফেভারিট একটা টাইপ বেইব্লেড, আমারও এর সবচেয়ে ফেভারিট অ্যাটাক টাইপ বেইব্লেড এবং ব্যালেন্স টাইপ বেই, এবং ড্রনসোর্ড আমার খুবই ফেভারিট একটা বেইব্লেড। এটা লুকটা একটু সেরকম দেখতে আর কি। তো ওকে, চলো এবার করা যায় কিছু স্পিন টেস্ট, তারপর কিছু টেস্ট ব্যাটলস, বাট বিফোর দ্যাট উই হ্যাভ টু ওয়েট দিস বাই, লেটস সি হাউ মাচ ইট ওয়েইস। ঠিক আছে, Okay, let's see how much it weighs. DranSword, 41 grams. Okay. समझ गया। Okay, here we have our new DranSword. 3, 2, 1, go. Shoot. Oh, fully attack type. Wow, smooth extreme finish. I mean extreme dash actually. Okay, DranSword versus DranSword S. Oh. Whoa! Post finish from DranSword S.
তো সত্যি বলতে গাইস এই লঞ্চারের কোয়ালিটি ওয়াইজ এবং পাওয়ার ওয়াইজ দুই দিক থেকে কিন্তু এই লঞ্চারটা সত্যি দারুণ। এটার পাওয়ার ভালোই আছে ভাইয়া, এটা কিন্তু অনেক ভালো লঞ্চ করা যাবে ভাই, সিরিয়াসলি ভাই সেই একটা লঞ্চার। ওকে extreme dash. Okay, see you in the next one. तो लाइक और शेयर ठोक दीजिए।